তার মুহাম্মদ। তার নাম কি? আল্লাহর বান্দার নাম হলো মুহাম্মদ। আল্লাহর বান্দা রমজান মাস আসলে অতীতে যত গুনাহ করছে, গাঁজা খাইছে, বিড়ি খাইছে, নামাজ পড়ে না, রোজাও রাখে না, কিন্তু আল্লাহর বান্দা রমজান মাসের খাতিরে আল্লাহর বান্দা রমজান মাসের আগ থেকে সব গুনাহ ছাইরা দিত। সুবহানাল্লাহ। এটা রমজানের সম্মানে, রমজানের সম্মানে। এ মুসলমান, আমরা তো রমজান মাসে মাঝে মধ্যে টাউনে যাই, অনেক হিন্দু ভাইয়েরা আছেন দেখবেন রমজানের খাতিরে আল্লাহর বান্দা মুসলমানের সামনে বিড়িও খায় না। আছে না নাই? রমজানের খাতিরে, রমজানের সম্মানে হিন্দু বান্দা মুসলমানের সামনে তারা দুপুরের খানা খায় না, সকালবেলার খানা খায় না। এরা সম্মান জানাইছে, সম্মান দিয়েছে, এটা রমজানের সম্মান। কিন্তু আমরা মুসলমান, মুসলমানের বাচ্চা আছে, মুসলমানের সামনে একজন রোজাদার তার সামনে বিড়ি টানে, তার লজ্জা নাই, শরম নাই। আছে না নাই? অনেক আছে। হিন্দু মানুষ যদি মুসলমানের সামনে রমজানের সম্মানে বিড়ি খাওয়া সারে দিতে পারলো, খানা খাওয়া সারে দিতে পারলো, তার কি ফেরো বুক লাগছে না? তার তো ফেরো বুক আছে, হে তো ইচ্ছা হলে খাইতে পারতো, কারণ হে তো বেদি, তার এই অনুমতি আছে খাওয়ার লাগিয়া। কিন্তু হে রমজানের সম্মানে যদি একজন মুসলমানের সামনে খানা খাওয়া বন্ধ করে নিল, বিড়ি খাওয়া বন্ধ করিল, শত তৃষ্ণা দললেও সে পানি খাওয়া বন্ধ করিল, কিন্তু কি জাত মুসলমানের গরুর মুসলমানের বাচ্চা, এইগুলো মুসলমান হয় নাকি শয়তানের বাচ্চা হয় আমাদের আল্লাহ জানে। এই মুসলমানের বাচ্চায়, মুসলমানের সন্তানে মুসলমানের সামনে বিড়ি খাওয়াটা বন্ধ করতে পারে না, বরং রোজাদারের সামনে বিড়িটা আছে না? না, আর বড় গলায় মাতে আমি রোজা রাখতাম না, তোর সমস্যা কি? আল্লাহ আমার আজাব দিলে দিব না, এরকম আছে না? নি মহারাম খার খানা খারে তো নিজে বুঝেন না। খার আসমানের নিচে থাকে আর কার জমিনে হে বসবাস করে নিজে বুঝতেছে না, কিন্তু মরার পরে ঠিকই বুঝাই। আল্লাহর বান্দা রমজান আসার আগে সব সারিয়া দিত আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ সারা বছর আমার শয়তানে দৌড়াইছে, রমজান আর আমি পাক পবিত্র হয়ে গেলাম, আমারে মাফ করো। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, ভালো করে শুনবা, আল্লাহর বান্দা এই রমজান মাসের খাতিরে বিড়ি ছাড়িয়ে দিল, গাঁজা ছাড়িয়ে দিল, হারাম খাওয়া ছাড়িয়ে দিল। ওর আল্লাহর বান্দা শোনো, ওই রমজান মাসের খাতিরে আল্লাহর বান্দা হারাম উপার্জন ছাড়িয়ে দিল। আল্লাহর বান্দা রমজানের কতদিন পরে মারা গেল। স্বপ্ন যুগে আল্লাহর একজন বান্দা তাকে স্বপ্ন দেখলেন, ওই মুহাম্মদ আল্লাহর বান্দা জান্নাতের মাঠের মধ্যে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি তাকে প্রশ্ন করলো, ওরে আল্লাহর বান্দা, আমরা তো জানি তুমি বেনামাজি, আমরা জানি তুমি গাঁজাখোর, আমরা জানি তুমি বিড়ি কর, তুমি বিড়ি খাইতে, গাঞ্জা খাইতে, মদ খাইতে, কিন্তু এখন স্বপ্নে দেখলাম আমার আল্লাহ তোরে জান্নাতে ঘোরাফেরা করাই দিয়েছে, তোরে জান্নাত দিয়ে দিল। এটা কেমনে দিল, কি কারণে দিল? এবার আল্লাহর বান্দা এবার বলে, ওরে আল্লাহর বান্দারা শোনো, আমি তো প্রতি বছর রমজান মাস আসার আগে রমজানের খাতিরে আমি নামাজে ধরতাম, রমজানের খাতিরে আমি বিড়ি ছাড়িয়া দিতাম, রমজানের খাতিরে আমি নামাজ পড়তাম, রমজানের সম্মানে আমি এবার গাঁজা ছাইনা দিতাম। এই যে আমি একজন বেনামাজি হওয়ার পর রমজানকে আমি সম্মান জানাইলাম, রমজানকে আমি সম্মান দিলাম, রমজানের রোজাদারকে আমি সম্মান দিলাম। এই সম্মান দেওয়ার কারণে আমার আল্লাহ আমি মারা যাওয়ার পর আমার কবরটাকে মহান আল্লাহ জান্নাত বানায় দেয়া দিছে। কিন্তু আমরা মুসলমানের কাছে রমজানের সম্মান নাই। সারাদিন রিক্সা বাই, সারাদিন রিক্সা বাইয়া জোহরের পরে লাল পর্দা সরাইয়া দোকান উদ্বোধন করে, আছে না নাই? কথা হয় না? লাল পর্দা সরাইয়া দোকান কিটা করে, দোকান উদ্বোধন করে। লাল পর্দা সরাইয়া এবার বিড়ি স্টার্ট মানে, লাল পর্দা সরাইয়া এবার আখনের লিটো খাবল মানে, আছে না নাই? সারাদিন রিক্সা বাই, সিএনজি বাই, কিন্তু দেখা যায় দুপুরের পরই তার দরিলিস। এবার পর্দা সরাইয়া হে কিটা করে, উদ্বোধন করে, খানি উদ্বোধন করে। তাদেরকে মহান আল্লাহ কি পরিমাণ আযাব দিবেন। দুনিয়াতে তো আযাব আছেই, মরার পরও জিল্লতি আছে না নাই? দুনিয়া তো জিল্লতি আছে, মরার পরও জিল্লতি অবশ্যই আছে। এজন্য বলতেছিলাম, আমরা যারা সারা বছর বিড়ি খাইছি,
সারা বছর আমরা যারা গাঁজা খাইছি, ইয়াবা খাইছি, আমি প্রায় সময় বলি যারা আমরা এতেকাফ হয় শরম নাই, বিষয়টা শরম হইয়া লাভ নাই। যারা এতেকাফ বয়, এতেকাফ বইয়াও দেখা যায় মাগরিবের পরে ইফতার হয়ে গেছে ওই ফিসি দিকে টান দুইটা মারি দেয়। তো এতেকাফ ঢুকলা এখানে, এতেকাফ ঢুকছো না। এই 10 দিন যদি টান মারা সারটা ফাল্লা না, এটাকে বলে লাভটা কি দেয়? এমন ধরা ধরলো তোমারে, ফেটকু ক্লাসে তো খানা খাইলে, কিন্তু মাগরিবের পরে ফিসি দিকে বাথরুমের চিপার দিকে 2 টান মারা লাগে না। কেউ যদি টান না মারলে আমার হুশ ঠিক থাকে না, না এটা ঠিক না। যেহেতু আল্লাহর ঘরে আপনি এতে গাফার জন্য ঢুকছেন, সব বাদ দিয়া দেন না। দুনিয়া সহ ঢুকছেন, আমরা দুনিয়া সহ ঢুকি, আমরা এটা সাথে লইয়া ঢুকি, এটা বাড়া রাখবা। এই বছর যারা আইবা বাড়া রাখবা ইনশাআল্লাহ, আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে আমিন।